হবে। হ্যাঁ আসতেছে। আচ্ছা আসতেছে আমি। হ্যাঁ একটু লেট হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই রিক্সা যাবে? এই সামনে যাবো। ম্যাডাম কোথায় যাবে? হ্যাঁ আমি আসতেছি, বলছি না আসতেছি। 5 মিনিট ওয়েট করো, 5 মিনিটের ভিতরে আমি চলে আসতেছি। আচ্ছা কি ম্যাডাম কোনো সমস্যা? না কোনো সমস্যা না, রিক্সাওয়ালার মতন থাকো, তোমার এত কিছু জানা কি দরকার? সরি ম্যাডাম। আচ্ছা রাখো রাখো, আমি এখানে নেমে যাব, রাখো। মানিব্যাগ তো ফেলে রেখে আসছি, কি করবো এখন আমি? কি করা যায় এখন আমার? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, যদি পরে আর যদি দেখা হয় তাহলে টাকাটা দিয়ে আচ্ছা আমারে তো তুমি বাঁচাইলা, ধন্যবাদ। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকেন। ম্যাডাম মানিব্যাগ রেখে গেছে? বাবারে, কয়েন কোথায় পাই? আচ্ছা ঠিক আছে, যদি পাই তাহলে দিয়ে দিতে হবে। দেখি কোনো কিছু আসেনি, মানিব্যাগের মতো পরিচিত কোনো কিছু, কার্ড টার্ড না, শুধু টাকা আছে। এখন কী করবো? অনেক ইম্পর্টেন্ট কাগজপত্র, এখন কী করা যায়? সাবধানে রাখে দিতে হবে, যদি পাই তাহলে দিয়ে দিব। সাইড করে রাখি। আজকে একটা যাত্রীও নাই, কিছু বুঝতেছি না। আরে তুমি, মনে মনে তো তোমাকে খুঁজতেছি। ম্যাডাম ভালো আছেন আপনি? জি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনি সেদিন আমার রিক্সা দিয়ে গিয়েছিলেন না? হ্যাঁ সেদিন তোমার রিক্সায় আচ্ছা ম্যাডাম, আপনার একটা মানিব্যাগ ছিল, ওটা হারিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন তো ম্যাডাম, কিভাবে? এই মানিব্যাগটা আমি পেয়েছিলাম, এটা কি আপনার? ও হ্যাঁ হ্যাঁ এটা আমার এখানে অনেক কাগজপত্র, আমি অনেক খুঁজছি পাইনি। আমি সেদিন ওই আপনি যাওয়ার পরে অনেক খুঁজেছিলাম, কিন্তু ওই মানিব্যাগটা কাউকে দিতে পারিনি। ধন্যবাদ তোমাকে, তুমি অনেক উপকার করছো আমার। আচ্ছা ম্যাডাম, কোথায় যাবেন? এই তো সামনে যাবো, যাবা? হ্যাঁ অবশ্যই, উঠেন।
আমার অনেক গল্প করতে ঘুরতে খুব ভালো লাগে। অনেকদিন পরে তো তোমার সাথে এই প্রথম আমি বসে আছি। আচ্ছা চলো সামনের দিকে যাই, বসি এক জায়গায়। বসবা, তুমি কিছু খাবা? তুমি কিছু খাবা? খাবো, চলো সামনে যাই, চা খাই। চা খাবা? কি রং চা? রং চা খেতে ভালো লাগে তোমার? ভালো লাগে। ভাই আপনারা দুইটা রং চা দেন। চা খেতে তোমার অনেক ভালো লাগে? ঘুরতে অনেক ভালো লাগতেছে, তুমি যে আসছো না অনেক ভালো লাগছে তোমার। তোমার একটা কথা বলি, হ্যাঁ বলো। তাহলে তুমি রিক্সা কেন চালাও? আমি আসলে কি, আমি ডিগ্রি পাস করে যখন অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করেছিলাম, এরপরে আর কোনো জব পাইনি। আর বাবার ফ্যামিলির অবস্থা ভালো না, তুমি সেটা জানো। আর যার কারণে এখন চেষ্টা চালাচ্ছি। রিক্সাওয়ালা কি মানুষ না? মন খারাপ করো না, তুমি অনেক শিক্ষিত, স্মার্ট ছেলে, তুমি আরেকবার চাকরির জন্য ট্রাই করে দেখো, হয় কি না? হ্যাঁ আমি চেষ্টা করতে আছি। আর এখন কোনো কিছু কাজকর্ম না পেয়ে এই জন্য আমি রিক্সা চালাচ্ছি। এই জন্য তোমার মন খারাপ? না না না, মন খারাপ না, ঠিক আছে, তুমি আরেকবার চেষ্টা করে দেখো। এবার আমরা উঠি। আর কোথায় ঘুরবা? না না, এখন চলে যাবো। হ্যাঁ আচ্ছা, আমি ভালো। তুমি কেমন আছো? তুমি ভালো আছো? ও আচ্ছা, থাক, ভালো থাকলে তো ভালো। তার কি খবর? জানি আমি রিক্সা চালাই, খুব গরিব অসহায়। তোমার মতো ধনী বাপের মেয়েরে চালানোর ক্ষমতা আমার নেই। কিন্তু জানো, এই কয়েকদিন ধরে তোমাকে অনেক মিস করতেছি, আমি নিজেই জানি না। আমি তোমাকে অনেক সুখে রাখতে পারবো। আমি তোমাকে ভালোবাসি ঋষিতা, আই লাভ ইউ। তুমি কি আমার হবে? কি? আমি তোমার সাথে কোনো সম্পর্ক ভালোবাসার করাইনি। তোমার চেহারাটা কি আয়নাতে দেখছো কখনো? তোমার সাথে কি আমার যায়?
আর তুমি কিভাবে ভাবলা তুমি একটা রিক্সা চালক? আমার মতন উচ্চ লেভেলের ফ্যামিলির মেয়ের সাথে তোমার কিভাবে যায়? আমার পরিবার কখনোই মেনে নেবে না। আর তার চেয়ে বড় কথা, আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি কখনোই বাঁচবো না। আর তুমি কখনোই এই চেহারা নিয়ে আমার সামনে আসবে না, আর আমি তোমাকে কখনোই অ্যালাউ করবো না। আর তুমি নেক্সট টাইম আমাকে ফোন দিবা না, তোমাকে আমি অনেক ঘৃণা করি। শুনো ঋষিতা, শুনো ঋষিতা, শুনো। কি দিন কালাইলো, কাম কাজ নাই, দেশে যেই অবস্থা, না খাইয়া মরণ লাগবো। চাকরি বাকরি নাই, গার্মেন্টস বন্ধ হয়ে যেতেছে, কি করি? গাড়ি করতে হইব, নাহলে পকেট মার মারতে হইব, নাইলে মানুষের সুবিধা খেতে হলে কেউ পাই কিনা। আরে ভাই, ব্যাগ তো বাসাতে নিয়ে আসলাম। এই ব্যাগের মধ্যে কি? কার থেকে আনছিস ব্যাগ? ব্যাগ কই তো না। ব্যাগটা কার কাছ থেকে নিয়ে আসলো কিছু বুঝতেছি না। ব্যাগটা কোন ভদ্রলোক হইতে পারে নাকি? ব্যাগটার মধ্যে কিছু আছে নাকি কিছু বুঝতেছি না। খুলে দেখি। এত টাকা কোথায় থেকে আসলো? ইস, নিশ্চয় কোনো ভালো কোনো মানুষের মনে হতে পারে। আমার ব্যাগটা কোথায় গিয়েলাম? ব্যাগটা আমার ছেড়ে নিয়ে গেছে। এটা আমার ইম্পোর্টিং কাজ আছে। ভাই, আপনার অস্থির লাগতেছে কেন? লিভার থামেন ভাই, আমার ব্যাগটা হারিয়ে গেছিল। এই ব্যাগটাই তো আমার। এটা কি আপনার ব্যাগ? হ্যাঁ ভাই, আমারই ব্যাগ। সত্যি বলছেন? জি ভাই, আমারই সত্যি আমারই ব্যাগ। এই ব্যাগটা আপনি কিছুক্ষণ আগে একটা চুরে এইদিকে দৌড় মারে লইয়া গেছিল। হ্যাঁ ভাই, এটা আমি অনেক তার কাছ থেকে আমি দইরা মাইরা লইয়া আইছি ব্যাগটা। ভাই, আমার খুব উপকার করছেন এই ব্যাগটার ভিতরে। সত্যি আপনার ভাই? হ্যাঁ ভাই, আমার ব্যাগ এটা আমার। ভাই, এই ব্যাগটার ভিতরে আমার অনেক জরুরিপূর্ণ অনেক কাগজপত্র ছিল। ভাই, আপনি কি করেন? আমি ভাই ডিগ্রি পাস করে এখন এই রিক্সা চালাইতে আছি, কোনো রকম ভাবে আমার সংসার চালাচ্ছি। আচ্ছা, আমার প্রতিষ্ঠান আছে, এখানে জরুরিপূর্ণ অনেক কাগজপত্র ছিল, 10 লাখ টাকার মতন ছিল। যাক ভাই, তুমি আমার ব্যাগটা ফেরত দিছো। তুমি আমার অফিসে এসে আমার সাথে দেখা করতে পারো। কোন জায়গায় আপনার অফিস ভাইয়া? আমার অফিসটা আছে তোমার বিজয়নগরে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার একটা চাকরি খুব দরকার ছিল ভাই। আমি ডিগ্রি পাস করছি, কিন্তু এখন কোনো চাকরি টাকরি পাইতে আছি না ভাই। একটা যদি আমার ব্যবস্থা করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমার অফিসে এই দেন, আমার বিজয়নগর অফিসটা। ঠিক আছে? আচ্ছা ভাই, আমি কিছু চাই না ভাই। আমার যদি একটা এই ছোটখাটো একটা জবের ব্যবস্থা করে দেন, তাহলে আমার সুন্দর মতো আমার ফ্যামিলিটা চালাইতে পারবো ইনশাল্লাহ ভাই। তুমি আইসো বিজয়নগরে আমার অফিসে। আচ্ছা ঠিক আছে ভাই, আইসো, আমার একটা ব্যবস্থা করে দিন। ওকে ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া যেহেতু ব্যাগ কার্ডটা দিছে, কার্ডটা রাইখে দিছে, যদি কোনো সময় কাজে লাগে। বাবা, তুমি অস্থির হও না বাবা, তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করবো। তোমার কি বেশি খারাপ লাগতেছিল? আমার কি হবে বাবা? বাবা, বাবা তুমি তাকাও আমার দিকে বাবা, তুমি এমন কথা বললো না বাবা, আমার পৃথিবীর কেউ নাই বাবা। বাবা তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিছু হবে না। আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করতেছি। কে কোথায় আছে? ডাক্তার কোথায়? নার্স কোথায়? আমার বাবার কেমন করতেছে? বাবা, বাবা তুমি তাকাও আমার দিকে বাবা, আমি ডাক্তার ডাকতেছি বাবা। একটু দেখেন আমার কেমন করতেছে, তাড়াতাড়ি করেন বাবা। বাবা তুমি আমার দিকে তাকাও বাবা। বাবা চিন্তা করো না বাবা, বাবা আমার কেউ নাই বাবা, তুমি এমন করো
লিভারের সমস্যা, লিভার নষ্ট হয়ে গেছে। আমার বাবা কি আর বাঁচবে না? বাঁচবে, এখন 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা? নাহলে আপনারা বাঁচবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার বাবার চিকিৎসা করেন, আমি টাকার ব্যবস্থা করতেছি, টাকা নিয়ে টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি লেখছে বসেন, আমি চিকিৎসা করতেছি। ঠিক আছে, আমি আসি। আচ্ছা। হ্যাঁ, তুমি কোথায়? আমার বাবা অনেক অসুস্থ, আমার কিছু টাকা লাগবে, তুমি দাও না আমাকে। আমি তো তোমার অনেক কিছুই দিছি, আমার এই বিপদে একটু পাশে থাকো প্লিজ। ঈশিতা, কোথায় তুমি? আরে তুমি বাড়িতে আইসো না তো? বাড়িতে আমার বাবা আছে, তুমি তো জানো আমার বাবা অনেক রাগী। পাশে আসবো না? আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়াচ্ছি, তাড়াতাড়ি আসো, রাখো। তুমি ওইখানে থাকো, আমি আসতেছি। কি ব্যাপার আজকে তুমি হঠাৎ? তোমাকে তো অনেকক্ষণ হলো ফোন দিচ্ছি, পাচ্ছি না। কেন? দরকার ছিল, আমার বাবা অনেক অসুস্থ। কি হয়েছে তোমার বাবা? 1 লাখ টাকা করে টাকা লাগবে, এখন 1 লাখ টাকা লুজ হয়েছে, আর 1 লাখ টাকা তুমি আমার দাও না। 1 লাখ টাকা এখন? হ্যাঁ। আমি তোমাকে এখন কোত্থেকে টাকা দিব? 1 লাখ টাকা? আচ্ছা তুমি তো জানো আমি এখন কি অবস্থায় চলতেছি, আর আমার কি সময়টা এখন যাচ্ছে, এটা তো তুমি জানো। আমি তোমার কোত্থেকে টাকা দেবো 1 লাখ টাকা? কই, তুমি যখন টাকা চাইছো তখন আমি সব দিছি, আমি তো কখনো এই বাহানা করিনি। আর এখন আমার বাবা অসুস্থ, তাই তোমার কাছে সাহায্য হাত কাটলাম। শোনো আমি কি বলি, তোমার বাবা অসুস্থ হোক বা যাই হোক, আমার কাছে টাকা নাই এখন, আমি এখন কোনো টাকা দিতে পারবো না। এই তুমি আমার ভালোবাসার প্রতিদান দিলাম। হ্যাঁ, এই তোমাকে ভালোবাসার প্রতিদান আমি দিচ্ছি। তোমরা ছেলেরা অনেক খারাপ, স্বার্থপর, বুঝছো? তোমার এই যে গায়ের জামাটা, এটাও আমার কিনা, তোমার যত আমার টাকা, তোমার মা অসুস্থ ছিল সেও আমার টাকায় সুস্থ হয়েছে, আর তুমি এখন নাকি আমার সাথে বললি না। আপনারা এমনই হয়। ঠিক আছে, তোমার সাথে আর আমি কখনোই কথা বলবো না, আমার বাবার টাকা আমি চিকিৎসা ব্যবস্থা করবো, তুমি আর কখনোই আমার সামনে আসবে না। যা যা, তারে দইরা রাখতে পারলাম না, রে কি কপাল, মানুষ পাইলাম না, আবার পাইলাম, তারে দইরা রাখতে পারলাম না, কি এমন পাইয়া গেলায় আমায় ভুলিয়া, কি এমন পাইয়া গেলায় আমায় ভুলিয়া, মন তো কিছুই বুঝে না। আমি টাকা আস্তে আস্তে ব্যালেন্স করি, টাকা ব্যবস্থা করছেন? আমি করতে পারি না, আমি অনেক চেষ্টা করছি। টাকা ছাড়া আমার এমডি স্যারে আমাদের ধরবে না, অবশ্যই নিয়ে যাবে না। আচ্ছা, আপনার এমডি স্যারের রুমটা কোন দিকে? আমার এমডি স্যারের রুম হচ্ছে 10 তলায়, 152 টাকা, 152 চেম্বার আছে। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে যাচ্ছি। ঠিক আছে। জি স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আসবো? হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছো আমাকে? তুমি ঋষিতা না? হ্যাঁ আমি রিজল। কেন আছো তুমি এখানে? আমার বাবা 103 নম্বর ওয়ার্ডে ভর্তি, অনেক অসুস্থ, 2 লাখ টাকা লাগবে অপারেশন করতে, আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি, আমার বাবারে বাঁচান না আপনি। আমি তো একটা গরিব সাধারণ রিস্কাওয়ালার ছেলে, আমি কিভাবে তোমাকে বাঁচাবো? তুমি আমাকে সেদিন কিভাবে অপমান করেছিলে তোমার কি মনে আছে? আমি সাধারণ 200 টাকা দিনমজুরের ছেলে, আমি কিভাবে তোমার বাবাকে বাঁচাবো? সেদিনের কথা ভুলে তো আমার মাফ করে দেন, আমার বাবারে বাঁচান প্লিজ। আমার কোনো কিছু করার নেই। তুমি সেদিন আমাকে যেভাবে অপমান করেছিলে, যেভাবে আমাদের মধ্যে মন আছে, আল্লাহ চাইলে মানুষকে অনেক বড় করতে পারে। প্লিজ বাঁচান, আপনি যা শাস্তি আমার দিন, কিন্তু আমার বাবার বাঁচান আগে প্লিজ। আমি তো কিছু বাঁচাতে পারবো না। আপনার বাবাকে যদি বাঁচানোর কেউ থাকে তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ কারো বাঁচাতে পারে না। তুমি চলে যাও। তুমি সেদিন আমাকে যে অপমান করেছিলে এগুলো আমি কোনো কিছু বলতে পারিনি, এখনো সবগুলো আমার বুকের মধ্যে তিলে তিলে আমি বড় হয়ে উঠছি। এইভাবে এখানে আসি নাই, তুমি চলে যাও। তোমার মতো মেয়ের, অহংকারী মেয়ের জীবন এইভাবেই ধ্বংস হয়ে যাবে। তুমি চলে যাও, আমার সাথে চাই না। ঋষিতা, গেট আউট।
অসুস্থ হোক বা যাই হোক, আমার কাছে টাকা নাই এখন, আমি এখন কোনো টাকা দিতে পারবো না। এই তুমি আমার ভালোবাসার প্রতিদান দিলা। হ্যাঁ, এই তোমাকে ভালোবাসি। আর বাঁচাইতে পারলাম না, আমার বাবারে চিকিৎসা করার মতন আর কেউ থাকলো না। দেখি আমার বাবা কি করতেছে, আমি আমার বাবার খবরটা নিয়ে আসি। বাবা, বাবা তুমি, তোমার শরীর খারাপ লাগে বাবা? আরে মা, বাবা তুমি চিন্তা করো না না, বাবা। আমি ভালো হয়েছি। কি বাবা, তোমার শরীর বেশি খারাপ লাগে বাবা? না, আমি সুস্থ আছি। কিভাবে বাবা? আমি সুস্থ তোমার আছি। চিকিৎসা কে করছে বাবা? চিকিৎসা করো বাবা। আমি তো চিকিৎসার টাকা বসাইতে পারিনি। আমার বাবার কে চিকিৎসা করছে? আমাদের ছাড়ে আপনার ছেলে কে, সে নাম কি? হৃদয় ছাড়ে। হ্যাঁ, উনি কি সুস্থ আছেন? এই সুস্থ আছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তুমি উঠো না বাবা। উঠেন না, আপনি উঠেন না, বসেন বসেন, আর শুয়ে থাকেন, বসেন বসেন, শুয়ে থাকেন। এখন আপনি সুস্থ আছেন? জি বাবা, আপনি সুস্থ হবেন, সমস্যা নেই, আপনি সুস্থ হবেন, আপনি সুস্থ হবেন, বাঁচাই বাবা। আপনি সুস্থ হবেন। নিশিতা, একটা কথা বলি তোমাকে, অহংকার মানুষকে ধ্বংস করে, ছোটকে কখনো অবহেলা করবা না। আরে মা, অহংকার জিনিসটা ভালো না রে মা। আমারে মাফ করে দাও, আমি অহংকারে রোগী ছিলাম। ঠিক আছে, ভালো থাকো। বাবা চলো আমরা এবার বাড়িতে। আরে মা, ছেলেটা খুবই ভালো রে মা। আসতে বাবা। ছেলেটা ভালো রে মা।